শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিথিতা, আমার সিম্পল বিথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যে রান্নাঘর দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। অনেক দিন হচ্ছে, কদিন ধরে ওদিকে পরীক্ষা ছিল বলে মাকে সাহায্য করিনি কোনো কাজেই। আর ওইদিকে তারপর তো দিদার বাড়ি গেছিলাম, তখন তো আর সেরকম কোনো কাজ ছিল না। তাই অনেক দিন পর আজকে মায়ের কিছু কাজে সাহায্য করে দিচ্ছি। তো এইদিকের এই কাজগুলো হচ্ছে আমিই করে নিচ্ছি, যেগুলো আগেও করতাম। এই যে রান্নাঘরের গ্যাসের স্ল্যাব, তারপর গ্যাসটা সকালবেলা হচ্ছে রোজই তো আমাদের মোছা হয়, তোমরা তো সবাই জানো। আর তারপরে এইদিকে টেবিলের ঝিকগুলো মুছে টেবিলটা সুন্দর করে মুছে দিয়েছি। আর আজকে তো বেশ ঝলমলে রোদ উঠেছে জানো তো। আর এইদিকে মা লিকার চা করেছে, এখন হচ্ছে লিকার চা খাওয়া হবে সবাই মিলে। তো এই যে বিস্কুট দিয়ে খাওয়া হবে। আর ইচ্ছে হলো সেই ছোটোবেলার মতন হচ্ছে এই যে চায়ের মধ্যে এরকম মুড়ি দিয়ে খাওয়া হোক। আর আমাদের দেখে আমার এই ভাইও বায়না করলো যে আমিও একটু খাবো। ওর নাকি কফির মতন খেতে লাগছিলো। তারপর বললি যে তাহলে আর একটু দিই, এত যখন ভালো লেগেছে। বলছে না না, আর দিতে হবে না। এইদিকে দেখো, ও এখন এসছে চা খেতে আর ওর ছোদ্দির সাথে গল্প হচ্ছে। আর আজকে হচ্ছে বোনই হচ্ছে ঠাকুর পুজো করে নিয়েছে। এই দিকে দেখো সিংহাসনে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর আজকে অনেক কটা নয়নতারা ফুল ফুটেছিল, 5খানা। আর এই দিকে দেখো ঠাকুর সেবাটা দিয়ে নিয়েছে। আর এইদিকে সকালের টিফিনের জন্য মা ম্যাগি সিদ্ধ করে নিয়েছে। আর 3জনের হচ্ছে জন্য এরকম ম্যাগিগুলো দিয়েও দিয়েছে। আর হচ্ছে বোন একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছে, বেশ ঝাল ঝাল খেতে ভালো লাগবে। এই যে 3টে জায়গায় করে বেড়ে দিয়েছে, এখন খাওয়া দাওয়া করা হবে। আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরবেলা। আজকে সেরকম কিছু রান্না হয়নি, সিম্পল রান্না বান্না মা করেছিল। ওই যে ডাল আর আলু ভাতেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা ভেজে মেখেছিল। এত সুন্দর খেতে হয় না এই আলু ভাতেটা, তোমাদের কি বলি। আর এইদিকে বেগুন ভাজা করেছিল আর ডাল তো করেছে। এই আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়েছিল আর এই রান্না বান্নাও হয়েছিল। আর তারপরে চলে এসেছি এই টেবিলটা হচ্ছে রং করতে। অনেক দিন ধরেই রংটা কেনা ছিল, ভাবছিলাম রং করব কিন্তু করাই হচ্ছিল না। মা বললো আজকেই হচ্ছে রংটা করে দিতে। তো এইদিকে দেখো রংটা এখন করা চলছে, অল্প অল্প করে এখন করে নিচ্ছি। এই দিকের দুধার হচ্ছে পুরোটা হয়ে গেছে, এখন হচ্ছে ওই দিকের পাশটা আর পিছন দিক সামনের দিক আর এই উপরটা এখন তো রং করা চলছে। তো একে একে হচ্ছে সমস্তটাই রং করা হবে। একটু তো সময় লাগবে, কেন এখন তো হচ্ছে অল্প অল্প করে করছি। আবার ভয়ও রয়েছে হাতে পায়ে লেগে গেলে এটা আবার তুলতেও অনেকটা সমস্যা হবে। আর এই দিকে দেখো তারপরে চলে এসেছি এই আলমারির জামা কাপড়গুলো খালি করে নিচ্ছি। কেন বলো তো, দাঁড়াও বলছি তোমাদের। আগে এইগুলো খালি করে নিই সমস্ত কিছু। আর এই দিকে খালি করে নিয়ে আমাদের হচ্ছে শোকেসগুলো একটু সরিয়ে রাখা হবে। আর এই দিকে দেখো আমাদের ওই যে বড় শোকেসটা ছিল, ওটা সরাতেই কত ধুলো বেরিয়েছে। সব ধুলো তো এমনি হচ্ছে ঝাড় দিলে রোজের পরিষ্কার হয় না, একটু ধুলো দেখবে এক এক জায়গায় ওই জিনিসের কাছে থেকে যায়। আর এই যে এখন টিফিন করতে বসে পড়েছি। আর এই একটা চানাচুর মা নতুন নিয়ে এসছে, খেয়ে দেখা যাক কেমন খেতে লাগে। তো এটা তো ভালোই খেতে ছিল, আগেরটাও যেমন ভালো খেতে লাগতো এটাও ভালোই লাগলো, নতুন একটা নিয়ে এসছে। আর এইদিকে দেখো আমাদের ঘরটা, এইদিকে হচ্ছে এইদিকে একটা শোকেস রাখা হয়েছে আর ওইদিকে একটা শোকেস। আর এইদিকে ছোট টেটা আর ওইদিকে যে আমাদের এইদিকে জামা কাপড়ের যে সেলফটা রয়েছে ওইদিকে রাখা রয়েছে। আর এইদিকে একটা রান্না করা হয়েছে, তার জন্য বোন পুরটা বানিয়ে নিয়েছে। আর এইদিকে ময়দাটাও মেখে রেখেছে। বোন একটা হচ্ছে নতুন খাবার দেখেছে, সেটাই করার ইচ্ছে হয়েছে। তো দেখি কেমন খেতে হয়। এইদিকে দেখো পুরটা ভরে নিয়েছে, নিয়ে এখন হচ্ছে ময়দাটার মধ্যে ঠিক মোমো শেপ করে করে হচ্ছে ও এইরকম হচ্ছে করে দিচ্ছে। এটাও এই শেপটা মানে ও নতুন শিখেছে, তাই একটু সময় লাগছে। আর এইদিকে দেখো ওইদিকে ওইটা স্টিমে দিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে হচ্ছে এইদিকে বোন ঘরগুলো ভালো করে, মানে ঘরটাই ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে, ঘরগুলো নয়, এই একটা ঘরেই ঝাড় দেওয়া হচ্ছে। আর এইদিকে দেখো আমাদের সমস্ত মোমো তৈরি হয়ে গেছে, এবার খেতে হবে, খেয়ে তো বলা যাবে কেমন হয়েছে। তো খেতে তো বেশ ভালোই লাগছিল, একটা নতুন ধরনের রেসিপি। তো এই যে আমাদের মোমোগুলো সমস্ত প্লেটে তোলা হয়ে গেছে।
তো এইদিকে হচ্ছে সস নিয়ে নিয়েছি, এটা বেশ সস দিয়ে খেতে বেশি ভালো লাগবে। তো খেতে তো বেশ সুন্দরই হয়েছিল। আর এইদিকে দেখো এখনও পুরো কিন্তু আমাদের ঘরদোর গোছানো হয়নি, এইদিকে শুধু সরিয়েই হালকা করে কিছু হচ্ছে গুছিয়ে রাখা রয়েছে। এইদিকে এই তাকগুলো এখনও অগোছালো হয়ে রয়েছে, এগুলো ভালো করে পরিষ্কার করে মুছতে হবে, তারপরে এইগুলো সমস্তটাই গুছোনো যাবে। আর এইদিকে শোকেসের থেকে যেই জামা কাপড়গুলো বের করা হয়েছিল ওগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু এখনও অনেক কিছুই গুছানো বাকি রয়েছে। আর এইদিকে হচ্ছে যে কাচের কাপগুলো গ্লাসগুলো সমস্ত এই গামলি করে রাখা রয়েছে, না হলে ভেঙে যাওয়ার তো একটা ভয় রয়েছে, ওই যেগুলো হচ্ছে ওখানেই রয়েছে। আর এখন হচ্ছে এইদিকে দেখো এইগুলো এখনও কিছু পরিষ্কার করা হয়নি, এই শোকেসটা শুধু একটু এমনি সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে, কিন্তু এখনও ভিতরের এইগুলো সমস্তটাই পরিষ্কার করতে হবে একে একে। আর এইদিকে দেখো হচ্ছে এখন 11টা বাজতেই যায়, আর এই দিকের কোনো কাজকর্ম আর করবো না, এবারে হচ্ছে ফ্রেশ হতে হবে। তো এইগুলো এই অবধি গুছোনো থাকুক। এদিকে হচ্ছে এইদিকের কাজ সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 11টা বাজতে যায়। এখন সবে কাজ শেষ হয়েছে, তো এখন ফ্রেশ হব, হয়ে তারপরে ঘুমাতে যাবো। আজকে আর এগুলো হচ্ছে কিছুই গুছোনো হয়নি, দেখছো এই বিছানায় সমস্ত এলোমেলো কিছু এখনো জিনিস রয়েছে। কিছু জামা কাপড় যেগুলো বের করা হয়েছিল ওগুলো সমস্ত শোকেসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে হচ্ছে এই কাঠের শোকেসে হচ্ছে যে এই জিনিসগুলো থাকে, ওই বাটি, তারপরে যেই শোপিসগুলো ওইগুলো হচ্ছে কাচের প্লেটগুলো সমস্ত বের করা হয়েছিল, ওইগুলো হচ্ছে ঢুকিয়ে রাখা হয়েছে। এই যে আর একটা শোকেস রয়েছে ওটা এখনও গুছোনো হয়নি, ওইগুলোরই হচ্ছে ওই যে কাপগুলো গামলিতে দেখালাম তোমাদের, ওগুলো হচ্ছে ওই শোকেসেই ছিল, ওগুলো এখন গুছোতে হবে। আর টুকিটাকি ওই জিনিস রয়েছে, আর যেগুলো আজকে কাজ হয়েছিল ওইগুলো আর গুছোনো হয়নি, ওগুলো গুছোতে হবে। আর কিছু ভিজেও ছিল জামা কাপড়, ওগুলো হচ্ছে এই যে ছতরিতে মিলে দিয়েছিল মা। আর এখন হচ্ছে আর পড়া আজকে সারাদিন ধরে হয়নি, কেননা আজকে তো স্বাধীনতা দিবস, প্রত্যেক জায়গায় পতাকা উত্তোলন করা হয়, তো আমাদের এখানেও হচ্ছে পতাকা উত্তোলন করা হয়েছিল, ওখানে গিয়েছিলাম একটু সকালের দিকে। তারপরে হচ্ছে ঘরে সেরকম কিছু কাজ করিনি, আর একটু হচ্ছে কিছু লেখা করছিলাম। আর তারপরে হ্যাঁ টেবিলটা রং করছিলাম, টেবিলটা রং করতে তো অনেকটাই সময় লাগলো। তারপরে হয়তো শেষের দিকে বোন এসেছিলো, এসে কিছুটা একটু রং করেছিল, ওর ইচ্ছে হচ্ছিলো বলে ও করেছিল, ওই জন্য তাই একটু সুবিধা হয়েছে। তারপরেই তো এই ঘরদোরগুলো গুছিয়ে মায়ের মনে হলো না, এইগুলো অনেক দিন ধরেই ভাবছিল ঘরটা একটু অন্যরকমভাবে গুছোবে, কিন্তু দেখবে যখন একই রকম ঘরদোর সবসময় ভালো লাগে না, একটু জিনিসগুলো এদিক ওদিক করে দিলে বেশ ঘরটা আর একটু দেখতে সুন্দর লাগে। তাই এই দিকের ট্রেগুলো সমস্ত কিছুই আয়না, এখনও এই শোকেসের কাজ কিছুই মোছা হয় না, ওগুলো এখনও ভালো করে মুছতে হবে। ওই কাঠের শোকেসটা একটু হালকা করে মুছে নিয়েছি, আর এখনও এইগুলো অনেকটাই বাকি রয়েছে এইদিকে সমস্ত কিছু মোছা। আর বোন ঘর পুরো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছে। আর পাথরের ঘরে তো দেখবে ঝুলগুলো ধুলোগুলো বেশি একটু বোঝা যায়, সেই জন্য ভালো করে এই জিনিস সরাতে হচ্ছে সব কটা কিছু বেরিয়েছে ময়লাগুলো, কেননা ওখানে তো অনেক জায়গায় দেখবে জিনিসের পিছনে ঝাঁটা হচ্ছে যায় না, তখন কিন্তু ওই ময়লাগুলো ওখানেই থেকে যায়, তাই ভালো করে পরিষ্কারও করা যায় না। যেমন এইগুলো সরাতে এইগুলো তো পরিষ্কার করা হলো, কিন্তু আমাদের ওই যে বড় আলমারিটা ওটা কিন্তু পরিষ্কার করা হয়নি, ওই জন্য হচ্ছে ওইটা এমনি ওপর দিয়েই পরিষ্কার করা হয়। তো এমনি ওই দিক দিয়ে খাটের পাশে একটু ফাঁকা রয়েছে, ওদিক দিয়ে হাত বাড়িয়ে হচ্ছে পরিষ্কার করা যায়, কিন্তু আজকে আর হচ্ছে এতটা রাত হয়ে গেছে, আজকে আর ওইগুলো কিছু পরিষ্কার করিনি। যেদিনকে খাটের নিচটা এমনি হালকা করে বোন পরিষ্কার করে দিয়েছে, ওই দিকের কোণ ফোন যখন পরিষ্কার করা হবে তখন এই দিকগুলোও সমস্ত পরিষ্কার করে দেওয়া হবে। মানে তো দুর্গা পুজো, আর তার আগে আমাদের বাড়িতে রয়েছে রান্না পুজো, সেই তখন তো আরও হচ্ছে পরিষ্কার করা হবে এগুলো ভালো করে, তখন ওগুলো আরও ভালো করে পরিষ্কার করে নেওয়া হবে। এখন হালকা হচ্ছে এগুলো সরিয়ে সুন্দর করে এগুলো ভালো করে পরিষ্কার করে নেব, কেন তখন হচ্ছে ঝুল এখন অবশ্য নেই, কেন কদিন আগেই ঝুল ঝাড়া হয়েছে, তো আর কদিন পরই হচ্ছে পুজো, তাই আর 15 দিন হচ্ছে পর পুজো মানে সমস্ত ঝাড়াঝুড়ি করা
হবে তখন একেবারে সমস্ত কিছুই পরিষ্কার করে নেওয়া হবে। সেই জন্য আজখন হচ্ছে হালকা মতন একটু পরিষ্কার করা হচ্ছে। হালকা বলা তো যায় না, যে কোনো জিনিস দেখবে হাত দিলে ভালো করেই পরিষ্কার করতে হয়, যেন যতক্ষণ না ওই জায়গাটা ঠিক করে পরিষ্কার করছি মনটা একদমই শান্ত হয় না, মনে হয় কতক্ষণ ওই জায়গাটা ঠিক করে পরিষ্কার করা যায়। তো এই করেই আমার 3:30 গেল কেটে। তো এখন হচ্ছে ফ্রেশ হবো, এখনও ফ্রেশ হয়নি, শুধু চুলটা হচ্ছে বিনুনি করে নিয়েছি, এখন হচ্ছে ফ্রেশ হয়নি। পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই বাদ বাকিগুলো কালকে গুছোনো হবে। আর কালকে তো জন্মাষ্টমীও রয়েছে, আমাদের গোপুসোনা রয়েছে যখন, তাহলে হয়তো ওদের জন্মদিন সেলিব্রেট করতেই হবে আমাদের। কালকে কী করছি ওদের জন্য না করছি সমস্তটাই ব্লগে দেখতে পারবে পরের দিন। তো তোমরা আমার সাথে থেকো, অবশ্যই দেখতে পাবে। এখন ফ্রেশ হয়নি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি, আর বাড়ির ফাইনাল লুক মানে ঘরের সাজানোর ফাইনাল লুকটা তোমাদের পরেই দেখাবো, পুরো একেবারে ঘর যখন গুছানো হয়ে যাবে তখনই। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।